বর্তমান সময়ে আমাদের দেশে নারী ফুটবলের চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে হাজার হাজার পুরুষ দর্শকের সামনে নারীরা খাটো বা টাইট পোশাক পরিধান করে খেলাধুলা করছে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, মুসলিম পরিবারের সন্তানরাও সেখানে খেলছে। এমনকি সম্প্রতি আলিয়া মাদ্রাসার ছাত্রীদের নিয়ে এমন ফুটবল টিম গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। ইসলামে নারীর পর্দা, শালীনতা এবং সম্মানের সুনির্দিষ্ট সীমারেখা কতটুকু, কোরআন ও সহিহ হাদিসের আলোকে অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। বিষয়টি আসলে অস্পষ্ট কিছুই নয়। মুসলিম মানেই বুঝবে, জানবে একজন মেয়ে এইভাবে অশালীন পোশাক পরে সকলের সামনে খেলাধুলা করবে, এটি একজন মেয়ের জন্য হারাম এবং একজন দর্শকের জন্য হারাম এবং একজন আয়োজকের জন্য হারাম। সকলের জন্য এটি হারাম কাজ। সেই মেয়ের জন্য হারাম, তার অভিভাবকদের জন্য হারাম, যারা এগুলি দেখবে তাদের জন্য হারাম, যারা এগুলি আয়োজন করবে তাদের জন্য হারাম। এখানে উল্লেখ করা হয়েছে যে কিছু মাদ্রাসাও এগুলির আয়োজন করছে। আসলে এই মাদ্রাসাগুলিতে আল্লাহকে ভয় করে এমন মানুষ নাই। যারা দুনিয়াকে ভয় করে এমন আলেমরাই এখানে আছে। যদি আল্লাহকে ভয় করে এমন আলেম থাকতো তাহলে সে এগুলিকে মেনে নিতে পারতো না। তো যারা এক প্রকার নোংরা খারাপ চিন্তার সার্টিফিকেটধারী আলেম রয়েছে, যারা নিজের দুনিয়ার জন্য, নিজের সুবিধার জন্য এই কাজগুলি করতে না বললেও নিজ থেকে করা শুরু করে দেয়। ধিক্কার এমন তথাকথিত আলেমের জন্য। আমরা বলবো আল্লাহকে ভয় করুন। মাদ্রাসা ছেলেদের হবে, মেয়েদের হবে, এটি দিন শিক্ষার জন্য, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে উত্তম বানানোর জন্য, তাদেরকে অশালীন করার জন্য নয়। সুতরাং আলেমদেরও এই ক্ষেত্রে সচেতন সতর্ক হওয়া উচিত, গা ভাসিয়ে দেওয়া উচিত নয়। অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত এবং যারা দর্শক তাদেরও এগুলি প্রত্যাখ্যান করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।